আপনি কি চাইছেন ছোট, ছোট কিস্তিতে টাকা জমিয়ে ভবিষ্যতের জন্য একটি সঞ্চয় তৈরি করতে? তাহলে বিকাশের নতুন ফিচার ডিপিএস হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট সমাধান। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ অ্যাপে ডিপিএস খুলবেন এবং মাসিক কিস্তি কিভাবে জমা দিবেন। প্রথমত আপনারা বিকাশ অ্যাপে প্রবেশ করবেন। বিকাশ অ্যাপে প্রবেশ করার পর পিন নাম্বার দিয়ে লগইন করুন। লগইন করা হয়ে গেলে এখানে সেভিংস নামে একটি অপশন দেখতে পারবেন, দেন আপনি সেভিংস অপশনে ক্লিক করবেন। তবে ডিপিএস করার আগে মনে রাখবেন আপনি যেই অ্যামাউন্ট ডিপিএস করবেন সেই অ্যামাউন্টটি আপনার ব্যালেন্সে থাকতে হবে। সেভিংস অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি সচল, অর্থাৎ আমার একটি ডিপিএস করা রয়েছে। আমি নতুন করে আরেকটি ডিপিএস খুলবো। নতুন করে ডিপিএস খোলার জন্য এখানে নতুন সেভিংস খুলুন এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর ইসলামিক ডিপিএস খুলবেন নাকি শুধুমাত্র মুনাফা ভিত্তিক ডিপিএস খুলবেন, সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট অপশনটি সিলেক্ট করবেন। নির্দিষ্ট অপশন সিলেক্ট করার পর প্রথমত আপনারা স্কিম বাছাই করবেন। এখানে ধরন বেছে নিন, এই অপশনটিতে ক্লিক করে আপনি সাপ্তাহিক করবেন নাকি মাসিক সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর মেয়াদ সিলেক্ট করবেন, আপনি কত মেয়াদের করতে চাচ্ছেন। আমি চাচ্ছি ২৪ মাস, সো আমি এখান থেকে ২৪ মাস সিলেক্ট করব। এরপর এখানে কত টাকা করে বা কি পরিমাণ আপনি জমা করবেন সেটি এখান থেকে সিলেক্ট করুন। এরপর এখান থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখানে কতগুলো ব্যাংক বা প্রতিষ্ঠান দেখতে পারবেন, যেমন আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সহ আরো কিছু ব্যাংক রয়েছে এবং তারা কত পার্সেন্ট করে মুনাফা দিবে এবং মেয়াদ শেষে আপনি কত টাকা মোট পাবেন সেটি এখান থেকে দেখতে পারবেন। এখন আপনি নির্দিষ্ট ব্যাংক এখান থেকে সিলেক্ট করবেন। নির্দিষ্ট ব্যাংক সিলেক্ট করার পর আপনাকে একজন নমিনির তথ্য দিতে হবে। নমিনি আপনার ফ্যামিলির যে কেউ হতে পারবে। সেক্ষেত্রে এখানে নমিনির এনআইডি কার্ডের নাম্বার, নমিনির সাথে আপনার সম্পর্ক কি, নমিনির জন্ম তারিখ সহ সমস্ত তথ্য দিতে হবে। সমস্ত তথ্য দেয়া হয়ে গেলে দেন আপনি পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর বিস্তারিত সমস্ত কিছু দেখতে পারবেন। এরপর অটোমেটিক্যালি ভাবে কবে আপনার টাকাটি কেটে নেওয়া হবে, কোন ডেটে সেটি এখান থেকে সিলেক্ট করবেন। প্রত্যেক মাসের ক্ষেত্রে এই তারিখে আপনার টাকাটি কাটবে। এই ক্যালেন্ডার থেকে আপনি নির্দিষ্ট ডেটটি সিলেক্ট করবেন, তাহলে সেই তারিখের প্রত্যেক মাসে আপনার কিস্তির টাকাটি কেটে নেওয়া হবে। নিশ্চিতকরণ অপশনে ক্লিক করার পর দেন স্কিম এর যে শর্তাবলী রয়েছে সেগুলো চাইলে আপনি এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। এরপর এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। এরপর আপনার পিন নাম্বার দিয়ে পিন কনফার্ম করতে হবে। পিন কনফার্ম করার পর সেভিংস করতে ট্যাপ করে ধরে রাখুন। ব্যাস আপনার কাজ শেষ। আপনি ইজিলি এখানে ডিপিএস খুলে ফেলেছেন। দর্শক, ডিপিএস খুলতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন। পাশাপাশি বিকাশ হেল্পলাইন 16247 এ কল করেও আপনি যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন।